আমাদের দেশে অনেকের ধারণা যে ইসলামে রাজনীতি নাই, মনে করে না? একজন তো বলেই ফেলছে, কয়ে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই ব্যাটারে যদি বলি সূরা ফাতিহা পড়েন তো, ওর মাস্টার স্ট্রোক করবে। আর এ কয় কোরআনে নাকি রাজনীতি নাই। এর যদি বলা হয় যে ভাই তুমি সূরা ফাতিহাটা একটু পড়ো, এর মাস্টার স্ট্রোক করবে। আর এই ফতুয়া দেখবে কোরআন শরীফে রাজনীতি নাই। বনি ইসরায়েলের প্রত্যেক পয়গম্বর রাজনীতি করছেন, এটা আমার কথা। সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, কোন রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফাগণ আসবেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে ওনার সাহাবীগণের মধ্যে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক। ২ বছর তিনি খলিফা ছিলেন, ২ বছর ৬ মাস। তারপর দায়িত্ব নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না? তারপর হযরতে ওসমান, তারপর হযরতে আলী। ৩০ বছর তারা খেলাফতের দায়িত্ব পালন করলেন, গোটা বিশ্বকে নেতৃত্ব দিলেন। তারপরে পরবর্তীতে আসলো আমিরে মুয়াবিয়া, তার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই, তিনি জলিলুল কদর সাহাবী। তারপরে আসলো কুখ্যাত ইয়াজিদ বেঈমান স্বৈরাচার, সে খেলাফত বাদ দিয়া চালু করলো মুলুকিয়াত, রাজতন্ত্র। খেলাফত প্রতিষ্ঠার জন্য দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত লড়াই হলো কারবালার প্রান্তরে। খেলাফত প্রতিষ্ঠা করতে যে ইমাম হোসেন বুকের রক্ত ঢেলে দিলেন। আবার পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হলো। তাহলে বোঝা যায় ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনৈতিক নেতৃত্ব দিবেন খলিফাগণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে আল্লাহ সন্তান দিলেন ইয়াকুবকে। ইয়াকুবের ছিল ১২ সন্তান, তার একজনের নাম ছিল ইয়াহুযা। তার বংশে ইহুদি সম্প্রদায়, তার বংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈলের বংশে পাঠালেন আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা ১ লক্ষের উপর নবী রাসূলগণ, নবীগণ রাসূলগণ দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে জমিনের ইমামত বা নেতৃত্বের বৈধ অধিকারী আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বানায় দিলেন। আল্লাহ আগে ওয়াদা করছেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম, তোমার দোয়া কবুল হবে না, তুমি চাইলেই হবে না। তোমার বংশে যারা কাফের মুশরিক জালেম, তাদেরকে আমি নেতৃত্ব দিব না। নেতৃত্ব দিলেন আল্লাহ উম্মতে মুহাম্মদীকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তার হাবিবকে হযরত ইব্রাহিমের ইতিহাস স্মরণ করিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে, কিছু ফাআতাম্মাহুম। হযরত ইব্রাহিম আল্লাহর পরীক্ষাগুলো সফলতার সাথে পূর্ণ করলেন। পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম তাৎক্ষণিক প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এই নেতৃত্বের সৌভাগ্য কি আমার বংশধররাও পাবে? আল্লাহ বললেন, আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার পক্ষ থেকে এই নেতৃত্বের সৌভাগ্য জালেমদের কাছে কখনো পৌঁছবে না। সুবহানাল্লাহ। আমরা ধাপে ধাপে খুব সংক্ষেপে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির জনক। মুসলিম জাতির জনকের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট তাকে কোরআন কারীমে মুসলিম জাতির জনক বলে আখ্যা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতির নেতা হবার সৌভাগ্য লাভ করেছেন। তার পরীক্ষাগুলো ছিল কিছু বাক্যের মাধ্যমে, কিছু পরীক্ষা ছিল জ্ঞানগত, কিছু পরীক্ষা ছিল আমলগত, কিছু পরীক্ষা ছিল আকীদাগত। সুবহানাল্লাহ। যেমন ওনার বাড়ি ছিল, জন্মস্থান ছিল ইরাকের বাবেলে। ইরাকের বাবেল। ইতিহাসে এই বাবেলকে বলা হয় বেবিলন। কি বলা হয়? উনি যেখানে জন্ম নিলেন আশপাশের মানুষগুলো সব পৌত্তলিক, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, সব ছিল ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী। তিনি মুশরিকদের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তার পরীক্ষা শুরু করলেন। প্রথমে জ্ঞানের পরীক্ষা, আকলের পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যার ক্ষমতা কমে যায়, হ্রাস পায়, লয় পায়, এইরকম অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। প্রশ্ন আসে, তিনি যখন বলেছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, ওটা কি কিছু সময়ের জন্য শিরকের গুনাহ হয় নাই? কথা বলেন না। আল্লাহর কোন একজন পয়গম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরিক আর কুফর তো দূরে থাক, কবিরা বা সগীরা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর পয়গম্বরগণ কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে কিছু সময়ের জন্য তারকাকে রব মনে করলেন, এটার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? আরে কথা বলো। আমি কি মাহফিলে না কবরস্থানে? এটা বুঝাইতে হবে না? না ঘুমাইলে হবে? জবাব দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? শোনাও যাচ্ছে? কষ্ট হচ্ছে না? তিনি যে কিছু সময়ের জন্য বললেন হাযা রাব্বি, এটা আমার রব, এটা কি শিরক হইল না? প্রশ্ন আসে কিনা? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, হযরত ইব্রাহিম
এক সেকেন্ডের জন্য তারকাকে রব মানেন নাই, ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী পত্তলিকরা। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এই রকম নাকেস কোন সত্তাকে কোন মানুষ রব মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আবার যখন তিনি চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন, হাযা রাব্বি, একই ব্যাখ্যা, আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, আমার ধারণায় নয়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, সকালবেলা তিনি সূর্য দেখলেন। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ, সমুজ্জ্বল সূর্য যখন দেখলেন, তিনি বললেন, এটা আমার রব, এটা বড়। একই ব্যাখ্যা, আমার ধারণায় নয়, সূর্য পূজারীরা তোমাদের ধারণায়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, দেখো এই একটাও তো রব নয়, আসল রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, এগুলো একটাও রব নয়, বরং আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি এই সূর্য, চন্দ্র, নক্ষত্র, আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেলাম। তিনি ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঈমানের পরিচয় পাবার সাথে সাথেই আল্লাহ তাকে ইসলামের দীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিমকে তার রব বললেন, আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। তাহলে বোঝা যায় প্রথমে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। এটা বুঝেন? আগে কি, তারপরে ইসলাম। মুমিন না হয়ে মুসলিম হবার কোনো সুযোগ নাই। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা সব আছে, ঈমানের ত্রুটি, ওই লোকটা মুমিনও না, মুসলিমও না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে দৃষ্টি করলে দেখা যায়, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন মুমিন হও, ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে কি, মুমিন হওয়া ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। লক্ষ্য করে দেখুন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে ঈমান, তারপরে বলেন
আগে ইমান, তারপরে ইমানের সামান্যতম ত্রুটি থাকলে মুসলিম হবার কোনো সুযোগ নাই। ইসলাম তথা সর্বস্ব কোনো ধর্ম না যে আপনি একটু নামাজ পড়লেন, একটু রোজা রাখলেন, একটু দাঁড়িয়ে আছে, একটু জিকির করলেন, আপনি মুসলিম হয়ে যাবেন না। ইমানের প্রশ্নে কোনো ছাড় নাই। পরিপূর্ণভাবে ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম, যা হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগে তিনি কিসের পরিচয় পাইছেন? ইমান। তারপর আল্লাহ বললেন আসলিম, মুসলিম হও। কি হও? শুরু হলো তার পরীক্ষা, একের পর এক। আল্লাহর হুকুমে তিনি প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন তার গোষ্ঠীর মানুষকে। সব মূর্তি পূজারী, সব কি, আর তিনি একা। সেই দেশের শাসক ছিল নমরুদ, নিকৃষ্ট পর্যায়ের স্বৈর শাসক। হযরত ইব্রাহিম একা, সব মূর্তি পূজারী। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম, তিনি যাকে পিতা বলতেন তার নাম ছিল আজার। আজার এবং তার কওমের লোককে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তার সাথে কোনো পলিটিক্যাল ফোর্স নাই, প্রশাসন নাই, অস্ত্র নাই, লোকবল নাই। আপনারা তো বিপ্লব করেন। এই আল্লাহর আকাশের নিচে প্রথম বিপ্লব করেছেন হযরত ইব্রাহিম। আপনারা কি বিপ্লব বুঝেন? এই যে 5 তারিখ হয়েছে, এটা বিপ্লব ছিল? অভ্যুত্থান। এটা কি ছিল? বাংলাদেশের মানুষ অভ্যুত্থানও বুঝে না, বিপ্লবও। এটা ছিল রেগুলেশন, অভ্যুত্থান। বিপ্লব কি? বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। ওইটা আমরা করতে পারি নাই, ওটা সামনে হবে। আর সেটা হবে ইসলামের পক্ষে। সেটা হবে, কারণ বিপ্লব মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথায়। চলতেছে? বরং অনেক জায়গায় বিপ্লবী ভাইরা মার খাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, এটা কি হয়েছে? অভ্যুত্থান। অভ্যুত্থান এক জিনিস, আর বিপ্লব আরেক জিনিস। এই পৃথিবীতে বিপ্লবের শিক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিল। একা একজন মানুষ, তার কোনো ফোর্স নাই, লোক নাই, দল নাই, লোক নাই, লস্কর নাই। তিনি আল্লাহর তাওহীদের স্লোগান নিয়ে দাঁড়ায় গেলেন। তিনি কি বললেন? আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে আর গোষ্ঠীর মানুষকে বললেন, তোমরা এতটা নির্ভর এইসব হাতে বানানো দেবদেবী মূর্তি আর প্রতিকৃতিগুলোর ইবাদত করো তোমরা? তখন হযরত ইব্রাহিমের সম্প্রদায়, ওরা তো মুশরিক ছিল, ওরা একটা যুক্তি দিছে। কি দিছে? কোনো দলিল না, এটা হচ্ছে একটা খোরা যুক্তি। কি? ওরা বলল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা দেখছি আমাদের বাবারা দাদারা এই মূর্তিগুলোর পূজা করত, এজন্য আমরাও করি। বলে নাউজুবিল্লাহ। তাহলে ওরা মূর্তি পূজার পক্ষে দলিল দিছে কি? বাপ দাদার দোহাই। কি দিছে? হ্যাঁ, বাপ দাদার কোন কাজ যদি শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ হয় সেটা অনুকরণীয়, সেটা মানা যাবে। কিন্তু বাপ দাদার কোন কাজ যদি শিরক আর কুফর হয়, বাপ দাদার দোহাই দিয়া তা মানার সুযোগ নাই। আপনাদের দেশে কিন্তু এইরকম বাপ দাদার দোহাই দিয়া সংস্কৃতির নামে অনেক শিরকি কাজ হয়। যেমন সংস্কৃতির নামে আপনারা শিরক করেন। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয়, মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঝাড়ুমারারা সকালবেলা বের হয়। আপনার হনুমান বানর এগুলো থাকে, আর পেঁচা, হুতুম পেঁচা। এটা হিন্দুদের ধর্মীয় কনসেপ্ট। হিন্দুরা মনে করে লক্ষ্মীর বাহন হচ্ছে হুতুম পেঁচা।
তো লক্ষ্মী পেঁচার উপর ভর করে এসে লক্ষ্মী বন্টন করে, শিরক, ঠিক না? তারপর হনুমান, বানর, এগুলোর প্রতিকৃতি থাকে। মেয়েরা পরে বাসন্তী কালারের শাড়ি, ছেলেরা পরে গেরুয়া রঙের বসন, হাতে রাখি, কপালে তিলক, তারপরে উলুধ্বনি দিয়া মঙ্গল শোভাযাত্রা বের করে। যদি বলেন দলিল কি, বলবে বাপদাদা করতো। কারা করতো? তাহলে বাপদাদার দোহাই দিয়া শিরকি কাজ করা যাবে? পূর্ববর্তী মুশরিকরা যে দলিল দিত, বর্তমান যুগের মুশরিকরাও ওই একই রকম দলিল দেয়। সংস্কৃতি মানে বাপদাদার কাজ। কার কাজ? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বললেন, দেখো এসব মিথ্যা, এগুলোর ইবাদত করা যাবে না, এগুলোর কোনো অস্তিত্ব নেই, সবটাই শিরক এবং মিথ্যা। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন। রব একমাত্র তিনি, যে তোমাদের রব, আমার রব, সবার রব, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যুক্তি দিলেন, প্রমাণ দিলেন, বুঝাবার চেষ্টা করলেন, ওরা মানতে রাজি না। তো তিনি তো বিপ্লব করবেন। কি করবেন? বিপ্লব মানে কি? সত্যের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাওয়া আর সত্যকে প্রতিষ্ঠিত করা, এর নাম কি? সফল বিপ্লব। আর যদি সত্য প্রতিষ্ঠিত না হয়, ওটা ব্যর্থ বিপ্লব। ওটা কি? তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ। কি পন্থা? তাহলে ইসলামের চরম পন্থা আছে না নাই? আছে। ইসলাম তিনটাই দিছে, চরম পন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বক্তা বের হইছে, বক্তা তো না, প্রবক্তা। এরা মানুষকে ওয়াজ করে ভুলভাল বুঝায় যে ইসলামে চরম পন্থা নাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিহাদ থেকে মানুষকে সরিয়ে দেওয়া। ইসলামে তিনটাই আছে, চরম পন্থা আছে, মধ্যপন্থা আছে, শিথিল পন্থা আছে, তবে উগ্র পন্থা নাই, সন্ত্রাস নাই। আচ্ছা ভাই যুবকরা, একটা প্রশ্ন করি তোমাদেরকে, চরম পন্থা কি তোমরাও তো চরম পন্থা বিশ্বাস করো? করো না? 5 তারিখ 15 বছরের জগদ্দল পাথরকে সরাইতে কি তোমাদের চরম পন্থা নিতে হয় নাই? কথা বলেন। আপনারা যে মাঠে নামছেন, ছাত্র জনতা, আলেম ওলামা, পুলিশ একদিকে গুলি করছে, আপনারাও যে যা পারছেন জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল মারছেন। লড়াইটা দুই দিক ছিল। এটা কি চরমপন্থা ছিল না? ফেসিবাদ সরাতে চরমপন্থা লাগছে কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এইরকম ভাওতাবাজির কথা আর বাংলাদেশে চলবে না, চলতে দেওয়াও হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় জায়েজ, আর ইসলামের সাথে ওটার নাম হয় কি? সন্ত্রাস। আহা, কি আফসোস, আমাদেরকে কতটা নির্বোধ বানাবার চেষ্টা করা হচ্ছে। এবার আমাদের চোখ কান খুলতে হবে। ইসলাম তিনটাই দিয়েছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিপ্লব করলেন, কোন পন্থা নিলেন? প্রথম নেন নাই, প্রথম তো ওয়াজ করছেন। প্রথম কি করছেন? মূর্তি পূজার বিরুদ্ধে যুক্তি দিছেন, প্রমাণ দিছেন, মানতে চায় না, তখন তিনি কি নিছেন? চরমপন্থা। বলছেন ঠিক আছে, মূর্তিগুলোর ব্যাপারে আমি আল্লাহর কসম করে বলছি চরমপন্থা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তিনি একটা কুঠার হাতে নিলেন, তারপর মূর্তিগুলোকে ভাঙা শুরু করলেন। জুজাদা, টুকরা টুকরা করে দিলেন, সব মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র পাল্টাই দিয়েছেন, চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশাই দিয়েছেন।
তারপরে সবচেয়ে বড় যে মূর্তিটা ওইটার মাথার মধ্যে কুঠারটা বেঁধে দিচ্ছেন। যারা ভাঙছে কে এটা জিজ্ঞেস করতে ওরা যাইতে পারে তার কাছে, গেলে জিজ্ঞেস করলে বোবা তো কিছু বলবে না, তখন হযরত ইব্রাহিম বলবেন এটাই তোমাদের খোদা নামের বেহুদা। সুবহানাল্লাহ কর। মাইকম্যান আসে নাই? আমার খুব কষ্ট হচ্ছে, সাউন্ডটা অ্যাডজাস্ট হয় নাই। না মাইকম্যানই তো নাই, এটা হেল্পার বসায় রাখছে। আসছে? কথা বললেন না, বসেন। বরং যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন। আমি জানি রাত বেশি হয়ে গেছে, গভীর রাত চলতেছে। আপনার যে ধৈর্যের সাথে বসে আছেন এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছু না। আবার তো আমার কমিটি তো গরিব মানুষ, আপনাদের বিরিয়ানির পোটলাও দিতে পারবে না, ঠিক না? কথা বলে না। আরে ভাই, বিরিয়ানির পোটলা না পাইলে কি হয়েছে, দোয়া তো পাইবেন। এখানে মানুষ কত দূর দূর থেকে আসছে, বক্তবলি থেকে আসছে, নদীর ওপার থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছে, ওদিক পানগাঁও থেকে আসছে, একে এই নরসিংপুর থেকে আসছে। এর মানে বিরিয়ানির পোটলা একটার কত? 100 টাকা, ভাড়া লাগছে 300 টাকা। কেউ বিরিয়ানি খাইতে আসে না, আসে কোরআন হাদিস শুনতে। আর আমার কমিটি গরিব মানুষ, ওরা বিরিয়ানি দিতেও পারবে না। আর তোমরা এটা জানো আর জেনেই এসেছো, ঠিক কিনা? আমরা মুনাজাত করে আল্লাহর কাছ থেকে আজরুন আজিম নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। সব মূর্তিগুলো ভাঙ্গা বড়টার মাথায় তিনি বিপ্লবকারে কই শিখেন, সুবহানাল্লাহ, কুঠার ঝুলাই দিয়েছেন। স্বর্গের উপরে গেল। ওরা বলতে লাগলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের ইলাহগুলোকে ভাঙ্গা চিরা অপমান করছে লোকটাকে, সে নিশ্চয় জালেম। এবার চলে আসলো বিপ্লবের মহানায়কের নাম। সুবহানাল্লাহ কইবেন। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা একটা যুবকের কথা শুনেছি, যুবকটা মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকে তারে ইব্রাহিম বলে ডাকে, এটা তারই কাজ। সুবহানাল্লাহ, এটা তারই কাজ। নমরুদ ক্ষিপ্র হয়ে গেছে, সে তার মন্ত্রী পরিষদ ডাকছে। ইব্রাহিমের এত দুঃসাহস, তাকে শাস্তি দিতে হবে। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়ে বলল, শাস্তি একটাই দিতে হবে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দাও, তোমাদের দেবতাগুলোকে সাহায্য করো যদি কিছু করতেই চাও। নির্মাণ করা হলো বিশাল অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্র না, কাফেরের কিছু থাকে না। নমরুদ যেখানে থাকতো ওখানে এক প্রকৌশলী ছিল, তার নাম এসেছে হুজান। কি নাম? হুজান। ইঞ্জিনিয়ার ছিল। সে নমরুদকে এক যন্ত্র বানাই দিছে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এগুলো কিতাবে নাই, বুঝেন নাই? ওই যন্ত্রটার নাম ছিল মিন জানিক, কাঠের কামান। কি নির্মাণ করা হলো, হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, হাতলের মধ্যে বসায় দেওয়া হলো, আগুন জ্বলছে, কাঠের কামান ঘুরবে, রশি কাটলেই তিনি আগুনে চলে যাবেন। আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা নিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায় জিবরিল বললেন, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, যদি একবার ঝাপটা দেই নমরুদের আগুন তার কুষ্টি সহ মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোন সাহায্যের দরকার আছে কিনা বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, সাহায্যের দরকার আছে জিবরিল, তবে তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ,
তোমার কাছে সাহায্য চাইবো না, যে আল্লাহর ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো। সুবহান। কাঠের কামান করতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলীর কাছে। হাদিস সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের চামড়ায় লাগাবার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আগুন গায়ে লাগার আগে তিনি পড়লেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে থাকবে আপনাদের, বিপদে আপদে পড়বেন। পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে, আমার সাথে পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর কোন মুমিন বান্দা যদি ফজরের পর 7 বার এই দোয়াটা পড়ে, মাগরিবের পর 7 বার পরে আল্লাহর রহমতের চাদরে বান্দা লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, নজর, জাদু, বান কোন কিছুই তার শরীর স্পর্শ করতে পারবে না। কয়বার পড়বেন? সকালে 7 বার, বিকেলে 7 বার। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন, আজার, সে প্রাসাদের ছাদ থেকে আগুনের দিকে তাকাইছে। আজার তাকায় দেখলো বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগান। হযরত ইব্রাহিম সেখানে হাসি খুশি হাঁটতেছেন। অনিচ্ছায় তার জবান থেকে বেরিয়ে গেল, সে বলতে লাগলো, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আরে ইব্রাহিম, সত্যি আজকে তোমার রবের পরিচয় পেলাম। তোমার রব কতই না উত্তম রব। আমরা তোমারে আগুনে দিলাম, আর তিনি আগুনটা তোমার জন্য ফুলের বাগান বানায় দিলেন। তাওয়ারিখে তাবারিতে আল্লামা ইবনু জারির তাবারি লেখেন, 3 দিন পর, কোন বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর, গ্রহণযোগ্য মত 3 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। নমরুদ দেখলো হযরত ইব্রাহিমের শরীরের একটা পশমও জ্বলে নাই। নমরুদের হুঁশ ফিরছে, ইব্রাহিম তো জান্নাতের মানুষ না। এবার সে বলছে, আমি ইব্রাহিমের সাথে সংলাপে বসবো। এটাই স্বৈরাচারদের চরিত্র। তারা প্রতিপক্ষকে নির্যাতন করে, নিপীড়ন করে, হামলা করে, মামলা করে। যখন আর তাদের ক্ষমতা টিকাবার বন্দোবস্ত থাকে না, তখন সংলাপে ডাকে। 5 তারিখের আগে দেখছেন ছাত্রদের সাথে বসতে চাইছে না, তখন নির্যাতন নিপীড়নের পর দেখছে আর কাজ হয় না, তখন সংলাপের ডাক দিছিল। কিন্তু সময় পার হয়ে গেছিল। দুনিয়ার স্বৈরাচারদের এটাই চরিত্র, তারা কখনো সংলাপে বসে না, আগে নির্যাতন করে। বাংলাদেশে বিগত 15 বছরে যে নির্যাতন হয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল। যেভাবে মানুষকে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররা মানুষ হয়ে মানুষকে এইভাবে কষ্ট দেয় না। দিছে? এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে থাকবে। থাকবে কিনা? জাতি ভুলবে এটা? পৃথিবীর সব যুগের স্বৈরাচারদের চরিত্র এটাই ছিল। তারা প্রথমে নির্যাতন করে, নিপীড়ন করে, কণ্ঠ রোধ করতে চায়, নির্যাতনের স্টিম রোলার চালায়, লোহার দাঁত দিয়ে মানুষকে চাবাতে চায়। যখন আর কাজ হয় না, তখন কি ডায়লগ, সংলাপে বসে। নমরুদ বলল, একটু ইব্রাহিমকে ডাকো, আমি একটু শুনি তার কথা। তা আগে শুনলেই তো পারতো, আগে শুনে নাই। আগে কি করছে? নির্যাতন করছে। সংলাপে ডাকলো। হযরত ইব্রাহিম তখনও তার সঙ্গী সাথী নাই, একা একা চলে গেছেন। সুবহানাল্লাহ।
কুখ্যাত স্বৈরাচার নমরুদ হযরত ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? হযরত ইব্রাহিম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেই। নমরুদ বলল, আল্লাহর কি পরিচয়? হযরত ইব্রাহিম বললেন, তিনি আমার রব, তোমার রব, সবার রব, সৃষ্টি জগতের রব আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল, রবের পরিচয় আরো জানতে চাই। হযরত ইব্রাহিম বললেন, ও রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব যিনি জীবন দেন আবার মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। কুখ্যাত নমরুদ বুঝতে পারে নাই জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি। সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। তাফসীর বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে পারো না? প্রতি বছরই একটা কষ্ট দাও আমাকে। এই বাচ্চাগুলো কোত্থেকে আসে? এগুলো কি ব্যবহারিস নাকি? কিছুটা তো কন্ট্রোলে রাখা উচিত। স্বেচ্ছাসেবক তো রাখতে হয় মাহফিলের চারপাশে। আমার ভাইরা কথা শুনতেছেন? তাফসীর বাগাবীতে এসেছে, কুখ্যাত নমরুদ জেল সুপারকে বলল, দুইজন আসামি ডেকে আনো। আসামি দুজন আসছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত। নমরুদ একজনকে বলল, তুমি বাড়ি যাও। বাড়ি গেছে। আছে কয়টা? নমরুদ বলল, জল্লাদকে তার কল্লা কাটো। কেটে দিছে। দেখলা ইব্রাহিম, একটারে জীবন দিলাম, একটারে মৃত্যু দিলাম। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্তা গোবর গণেশ। আপনারা একটা কথা মনে রাখবেন, নাস্তিক যত উচ্চশিক্ষিত হোক, ডিগ্রিধারী হোক, ওটার মাথায় যা আছে মাল, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। এটা গোবরের চেয়ে ভালো কিছু হইতে দেখেন না বাংলাদেশের বুদ্ধিজীবীদের কি দৈন্য দশায়। এরা দেশের কোনো কাজে আসে? সবচেয়ে বড় ভণ্ড হচ্ছে বুদ্ধিজীবীরা। সরকার যে ক্ষমতায় তার দালালি করে। এটা পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি। এই দেশে বড় বুদ্ধিজীবী ছিল কবি শামসুর রহমান। ৭১ সালের আগে দালালি করছে পাকিস্তানি শাসকদের। আর ৭১ সালে সে কবিতা লিখছে স্যামসাং, একটা ইহুদি নায়ককে নিয়ে, যে ইহুদিটা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সেটা দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে চেয়েছিল। যে দেশ স্বাধীনের আগে দালালি করলো পাকিস্তানিদের, সেই হয়ে গেল দেশ স্বাধীনের পর পাকিস্তান বিরোধী দালালি শুরু করলো ভারতের। সুফিয়া কামালের নাম শুনছেন? এই সুফিয়া কামাল জিন্নাহ সাহেবের পক্ষে ৭টা কবিতা লিখেছিল। কয়টা? আর পরবর্তীতে দেশ স্বাধীনের পরে সুফিয়া কামালকে দেখা গেল রাজাকার ছাড়া আর মুখে কিছু নাই। তো বুদ্ধিজীবী মানে হচ্ছে কি দালাল। এরা বুদ্ধি বেচে বেচে খায়। বুদ্ধি, আমি বলছিলাম সরকারকে, এই বুদ্ধিজীবীগুলোর মাথায় তো কিচ্ছু নাই, টাক মাথা। এদের মাথায় ঘাস চাষ করো, অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচতে পারবে। নাস্তিক, এথিস্ট যত শিক্ষিত হোক, ডিগ্রিধারী হোক, তার আপার স্টোরেজে ঘিলু আছে, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ। জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তা বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, শোন রে নমরুদ, আমার রবের পরিচয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠান, পশ্চিমে ডুবান। নমরুদ রে, তোর পক্ষে যদি সম্ভব হয় আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করলো সে হতভম্ব হয়ে গেল। ডিবেটে, সংলাপে, বাহাসে ইব্রাহিম জিতে গেলেন, নমরুদ হেরে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে লিখেছেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন ইব্রাহিমকে বলতে পারত, ইব্রাহিম আল্লাহ তাআলা নিজেও তো পূব দিক থেকেই উঠান, পশ্চিমে ডুবান, তা আমারই পশ্চিম দিক দিয়ে তুলতে বলো কেন? আমি তো পারলাম না, আল্লাহ তাআলাকে বলো পশ্চিম দিক দিয়ে তুলে দিতে।
এ প্রশ্ন করলো না কেন? ইমাম রাজি তাফসির কাবীরে লেখেন দুইটা কারণ। একটা হচ্ছে নমরুদ ছিল কাফের লানত প্রাপ্ত, তার জ্ঞান বুদ্ধিকে আল্লাহ ক্লপস করে দিয়েছিলেন, আর আল্লাহ চাইছেন ইব্রাহিম জিতুক, এই জন্য প্রশ্ন করার সুযোগ তার ছিল না। দ্বিতীয় কারণ ছিল নমরুদ তো আগে সংলাপে বসে নাই, আগে তো আগুন দিছিল, কথা বলে না। নমরুদ দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলতে দেন নাই, তা দেখেই তো বহু লোক মুসলমান হয়ে গেছে। আবার যদি নমরুদ বলে ইব্রাহিম আল্লাহকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দিতে, আল্লাহ তো তুলে দিবেন, তাতে তো কুখ্যাত নমরুদের বাকি জারি জুরিও শেষ, বাকি জারি জুরিও শেষ হয়ে যাবে। এটা বুঝতে পেরেছে, এই প্রশ্নটা করে নাই। হযরত ইব্রাহিমের উপর ঈমান আনলেন তার ভাতিজা হযরত লূতকেও আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন। কিছু ঈমানদার আল্লাহর পক্ষ থেকে আসলো আবার পরীক্ষা, ইব্রাহিম তুমি বাবেল ছাড়ো, সিরিয়া যাও। সুবহানাল্লাহ বলেন। সিরিয়া, এই যে সিরিয়া, রাজধানী দামেস্ক, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, এই সবটা নিয়ে বলা হয় শাম। এই শামের রাজধানীর কথা কোরআনে এসেছে রোম। কথা বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম চলে আসলেন কেনানে, বাইতুল মুকাদ্দাসের কাছে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষার পর পরীক্ষা আসতে লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও। একজন সতী সাধ্বী নারী হযরতে হাজের আর তার সন্তান হযরত ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম চলে আসলেন মক্কায়। তখন সেখানে কোনো ঘর বাড়ি নাই, আল্লাহর ঘর যেটা ছিল তার চিহ্ন নাই, চতুর্দিক মরুভূমি, কোনো খাদ্য নাই, মানুষ নাই, নির্জন নিভৃতে। যেখানে কাবার পাশে জমজম, সেখানে হযরত হাজেরাকে তিনি বসালেন, কোলের মধ্যে ইসমাইলকে দিলেন, ছোট পোটলায় কিছু খেজুর দিলেন, আর একটা চামড়ার মশকে পানি দিয়া চলে যাচ্ছেন। হযরত হাজেরা ডাকতেছেন, কোনো জবাব নাই। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন, বুখারী শরীফে এসেছে ফানাদাত উম্মু ইসমাইল, ইসমাইলের মা ডাক দিল ইব্রাহিম একটু কথা শোনেন, জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন ইব্রাহিম জানতে চাই এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবার হযরত ইব্রাহিম জবাব দিয়ে বললেন হাজেরা তুমি কি জানো না ইব্রাহিম খলিল আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন তাহলে আমার আর কোনো প্রশ্ন নাই, আমি আল্লাহর হুকুম মেনে নিলাম। নির্জন নিভৃতে, কোনো খাদ্য নাই, মানুষ নাই, কোনো লোকালয় নাই, মরুভূমির মাঝখানে, কাবার পাশে, কাবা ঘরের চিহ্ন তখন নাই। হযরত হাজেরা বসে আছেন, কয়েকদিনে খেজুর শেষ, পানি শেষ, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, সন্তান পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করছে। তিনি তাকায় দেখলেন, সাফা পাহাড়ের দিকে তাকালেন, শক্ত পাহাড়ের পাথর, সূর্যের আলো পড়ছে, দূর থেকে চকচক করছে, তিনি ভাবলেন পানি আছে। গেলেন তিনি সাফা পাহাড়ে, যে দেখেন পানি তো নাই। তাকালেন মারওয়ার দিকে, দেখলেন পানির মতো কি দেখা যায়, দৌড় দিলেন মারওয়ায়, যে দেখেন পানি নাই। এভাবে সাফা থেকে মারওয়ায় তিনি 7 বার দৌড়ালেন। আল্লাহ তার বান্দি হাজেরার দৌড়টারে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এই দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। সাফা মারওয়া না দৌড়ালে আপনার হজ হবে না। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 চক্কর, 3.5 মাইল দৌড়ানো হয়, 3.5 কিলোমিটার। কত? সুবহানাল্লাহ। আমি দেখেছি 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়া হাঁটতেছে, দৌড়াইতেছে, টের পায় না। এমন এক আল্লাহর ভালোবাসায় ডুবে থাকে হাজিরা। ঠিক না? আমার ভাইয়েরা, নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন হাজেরার কাছে, ইসমাইলের কাছে। এসে দেখেন হযরত ইসমাইল কান্না করছেন আর পায়ের আঘাত করছেন মাটির মধ্যে। তার পায়ের আঘাত যেখানে লাগলো সেখান থেকে আল্লাহ স্বচ্ছ পানির ফোয়ারা বানায় দিলেন। হাজেরার ভাষা ছিল সুরিয়ানি, সুরিয়ানি ভাষায় তিনি বলতে লাগলেন জাম জাম, থামো,
যতটুকু ইশারা করে তিনি জমজম বললেন, আল্লাহ আটকায় দিলেন, কিয়ামত পর্যন্ত জমজম কূপ জারি করে দিলেন। তৃপ্তির সাথে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, ইয়ামানের একটি কবিলা, তার নাম ছিল জুরহাম। এই কবিলার মানুষগুলো মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, পথ হারায় গেছে, তাদের পানি নাই। হঠাৎ তারা দেখলো সাফা মারওয়ার আকাশে পাখি উঠছে, তারা বুঝলো নিচে পানি আছে। ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো, এসে দেখলো স্বর্গীয় চেহারার অধিকারী এক মহিষী নারী বসে আছে, আর তার কোলে বসে আছে ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা। তারা এসে অনুমতি চাইলো, বলল, মা আমাদের পানি নাই, অনুমতি দিলে পানি পান করতে চাই। হযরত হাজেরা বলল, কোনো অনুমতির দরকার নাই, এই কূপ তো আমার না, এই কূপ আল্লাহর। আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কূপ খোলা থাকবে। জমজম পানি যেন তেন পানি নয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা, জমজম পানি মুমিন বান্দা যেই নিয়তে পান করবে তার নিয়ত পূরণ হবে। সুবহানাল্লাহ কইবেন না বাঙালি? যে কোনো রোগের জন্য পান করুক, তার রোগ ভালো হয়ে যাবে। যদি কেউ এলেম চায়, আল্লাহ এলেম বাড়ায় দিবেন। যদি মনের পবিত্রতা চায়, আল্লাহ মনের পবিত্রতা দিবেন। দুরারোগ্য কোনো ব্যাধি থেকে মুক্ত হতে যদি চায়, পান করবে, মুক্ত হয়ে যাবে। খাদ্যের 6টা উপাদান, যেটাকে বলা হয় মিনারেল ফুড, জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ তাআলা শর্করা রেখেছেন, সুবহানাল্লাহ, প্রোটিন রেখেছেন, ভিটামিন রেখেছেন, লবণ রেখেছেন, ফোঁটায় ফোঁটায় রহমত আর বরকত। আল্লাহু আকবার। জুরহাম কবিলার লোকেরা পানি পান করে বুঝলো এটা তো অসাধারণ পানি। তারা হযরত হাজেরকে বললেন, হাজেরা, আমরা আর দেশে যেতে চাই না, আপনার প্রতিবেশী হতে চাই। সুবহানাল্লাহ। সাফা মারওয়ার চারদিকে তারা ঘর বানালো, বসবাস করতে লাগলো। মক্কা নগরীর গোড়াপত্তন হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইসমাইল বড় হতে হতে তার বয়স যখন 7, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়, যখন ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, আবার হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে আসলেন। এবার হবে ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল এক্সাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাইল আসলেন, কলিজার টুকরা ইসমাইলকে হযরত ইব্রাহিম বুকের সাথে মিলালেন। হযরত ইব্রাহিমের কলিজায় আপন সন্তান ইসমাইলের স্নেহের দরিয়ায় যখন ঢেউ উঠেছে, আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর তিনি সন্তানকে ডেকে বললেন, হযরত ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো। যেমন পিতা তেমন সন্তান। জবাব দিল সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তোমার ছুরি প্রস্তুত, আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত, যা হুকুম তাই করো। তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবা। বিরাট ঘটনা তা বলা উদ্দেশ্য নয়, পরীক্ষাগুলো বোঝানো উদ্দেশ্য। হযরত ইব্রাহিম কেমন বিপ্লবী নেতা ছিলেন, কিভাবে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেটাই বোঝানো উদ্দেশ্য। বিষয়টা বুঝছেন কিনা হাজি? বুঝতেছেন না? গেলেন মিনাতে, সবকিছু প্রস্তুত, রশি, চাকু সব রেডি। হযরত ইসমাইল হযরত ইব্রাহিমকে 3টা অনুরোধ করলেন, বাবা, আল্লাহর হুকুমে গর্দান দিব, আমার আপত্তি নাই, 3টা অনুরোধ রাখবেন। তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহি, জবাই করার সময় আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবাই করবেন। তার কারণ, যদি আমার চোখ আপনার চোখ চোখাচোখি হয়,
আবার মহব্বতের তাড়নায় আপনি আল্লাহর হুকুম মানতে বিরত হয়ে যেতে পারে। দ্বিতীয় অনুরোধ, তুশাদ্দিদু রিজলাইয়া ওয়া ইয়াদাইয়া বিল হাবলা, রশি দিয়ে আমার 2 হাত 2 পা বেঁধে নিবেন বাবা। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে জবাই করার সময় যদি হাত পা ছোটাছুটি করে আমার আল্লাহর হুকুম মানতে পারবেন না। তৃতীয় অনুরোধ আমার, তুরসিলু সাউবি ইলা উম্মি বাদা যাবহে, আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পাঠিয়ে দিবে। হযরত ইব্রাহিম বললেন, তোমার 3টা অনুরোধ আমি রাখলাম। হাত পা বাঁধলেন, চেহারাটা মাটির দিকে করে দিলেন। আহা, জবাই হবে পুত্র, পিতার হাতে ছুরি, কার হুকুম? আরো জোরে, মুসলিম এমনে হওয়া যায় না, বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ বা আত্ম উৎসর্গ করার নাম ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর হুকুম, এর উপর আর কিছু হইতে আল্লাহর হুকুমকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুসলিম বিপ্লবী, ঠিকটা ঠিক মতো কইলেন না? প্রত্যেক মুসলিম বিপ্লবী। মুসলিমের কাজ হচ্ছে সত্যের ঝান্ডা হাতে নিবে, জীবন থাকবে কি যাবে তার চিন্তা করার সময় তার থাকে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ছুরি চালালেন, 1 বার 2 বার 3 বার, একটা পশমও কাটে না। তাফসীর সাক্ষ্য দেয়, বিরক্ত হয় ইব্রাহিম খলিল, ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, বিরক্ত হয়ে তিনি ছুরিটা পাথরে মারলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম খলিল আকাশ পানে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন, বুঝি না তোমার কারিশমা, ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, আমার সন্তানের চামড়াটাও তো কাটতে পারলাম না। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, পরীক্ষায় তুমি পাস। কাসাদ্দাক্তার রুইয়া, স্বপ্নরে তুমি সত্য বানাই দিছো। আমি দুম্বা পাঠাই দিলাম, জবাই করো, ইসমাইলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। এভাবে একে একে অসংখ্য পরীক্ষা দিয়া তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, এবার আমি তোমারে মানব জাতির নেতা বানাবো। এই আলোচনা থেকে যে শিক্ষা নিলাম, নেতা হবার জন্য টাকা থাকলে হবে না। দুর্মুজ বাহিনী, পিস্তল বাহিনী থাকলে বাংলাদেশে নেতা হওয়া যায়, কিন্তু মুসলমানদের নেতা হবার জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক কিনা? আমাদের দেশে নেতা হয় কারা? পিস্তল বাহিনী, দুর্মুজ বাহিনী, ঠিক কিনা? আর অবৈধ পয়সা আছে, এই নেতা হয়। আপনারা ইমানদার নামাজিদেরকে নেতৃত্ব দিতে পারেন নাই, সমাজেও না, রাষ্ট্রেও না। নেতা বানাইছেন বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, দাগাবাজ, লম্পট, চোরা কারবারি, টেন্ডারবাজি করে, দাগাবাজি করে, চাঁদাবাজি করে, তাদেরকে নেতা বানিয়েছেন। এই জন্য তো বাংলাদেশ সংস্কার হয় না। সব বলতেছে সংস্কার সংস্কার সংস্কার, কি দিয়ে হবে সংস্কার? সেট আপ না চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হয়েছে? পলিসি কই? পলিসি ছাড়া তো একটা দেশ ঠিক হয় না। পলিসি কোনটা নিছেন? আগে যেই পলিসি ছিল গণতন্ত্র, এখন তো সেই পলিসি। কথা বলেন। বলে সংবিধান পরিবর্তন হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, সুপারিশ করা হয়েছে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিবে। 24 বছর আমরা মাঠে ময়দানে বলে এসেছি ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ। এখন নির্বাচন সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করেছে ধর্মনিরপেক্ষতা বাদ দিতে হবে। এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু শুধু ধর্মনিরপেক্ষতা বাদ দিলেই হবে না, আমরা এমন এক সংবিধান চাই যে সংবিধান কুফর বান্ধব সংবিধান হবে না, ইসলাম বান্ধব সংবিধান হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোন একটি ধারা সংবিধানে থাকতে পারবে না। অতএব সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। আর সংস্কার কি? সরকার কি সংস্কার করবে? সংস্কার তো আপনাদের হাতে। আপনারা শুধু নেতাগুলো ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন। আরে ভাই,
বাংলাদেশটা কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিটায় ঠিক করবে? কথা মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা বাস এই নবীনগর থেকে চট্টগ্রাম যাবে, খুব কমফোর্টেবল বাস, দামি, 40টা সিট আছে। কয়টা? সামনে 10 জন বসছে সেরা পিসাব, তারপর 10টা সিটে বসছে সেলিব্রিটি 10 বক্তা, তারপর 10 সিটে বসছে 10 জন দরবেশ, তারপর 10 সিটে 10 জন মুহাদ্দিস। বাসে কয়জন? দামি বাস, যাবে কই? শুধু ড্রাইভিং সিটে বসায় দেওয়া হয়েছে এক ইয়াবাখোর মাতালকে। বাস নিরাপদে চট্টগ্রাম যাবে? এটা তো আমার মনে হয় না চান্দিনা পার হবে। তো বাংলাদেশ তোমরা সংস্কার করবা ঘোড়ার ডিম, বসাবা কাদেরকে? তোমরা তো যারা রাষ্ট্র পরিচালনা করবে নেতাগুলোর চরিত্র সংস্কার করতেছো না। কথা বলে না। দেশের পলিসি ঠিক হবে, সংবিধান ঠিক হবে, আইন সংস্কার হবে, রাষ্ট্র পরিচালনায় যারা যাবে ওদের অধিকাংশই তো মুনাফেক মাতাল, পশ্চিমাদের ট্যাবলেট গিলে বসে আছে। ঠিকটা ঠিক মতো বুঝা কইলা? কথা বলে না। আন্দাজি আমরা হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? না বুঝে বাঙালি। ঠিক কিনা কইলে কয় ঠিক, পরে চিন্তা করে কি ঠিক কইলাম। তাহলে সংস্কার কিন্তু আল্লাহ তাআলা আপনাদের হাতে রাখছে। তাহলে আপনাদের নেতা হবে কে? দুর্মুজ বাহিনী, পিস্তল বাহিনী আছে এমন লোক, না ইমানের পরীক্ষায় উত্তীর্ণ এইরকম লোক? নেতা হতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। সুবহানাল্লাহ বলে।